হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা সিম্পল ক্যালকুলেটর বানাতে হয়, রাইট? সো আজকেও আমরা আরেকটা প্রজেক্ট করব। সেখানে আসলে কি দেখব যে আমরা প্রতিদিন আমাদের ডেইলি টেম্পারেচার দেখি, রাইট? 30 ডিগ্রি বা 37 ডিগ্রি বা 40 ডিগ্রি বা হলো কি 28 ডিগ্রি, শীতের সময় আরো কম 20 ডিগ্রি, 22 ডিগ্রি, 18 ডিগ্রি, রাইট? সো এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিটাকে আমরা কিভাবে ফারেনহাইটে কনভার্ট করতে পারি? এটা আসলে খুবই একটা কমন একটা আ প্রজেক্ট, যেটা আসলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা বা এসে থাকে। আমাদের প্রোগ্রামিং হাতেখড়ি করার জন্য এটা খুবই কমন একটা প্রবলেম। ওকে? সো ফার্স্ট এই আমরা চলেন দেখি যে কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করা যায়। এই যে একটা ওয়েবসাইট দেখতেছেন না? আমরা হলো যে কি করব, এটার ব্যাকএন্ড বানাবো। ওকে? এই ফ্রন্ট এন্ডটা আসলে খুব ইজিলি বানায় ফেলতে পারবো আমরা ফিউচারে। এখন আমরা কি শিখব? শুধুমাত্র এই প্রজেক্টের ব্যাকএন্ড আমরা বানানো শিখব। ঠিক আছে? সো দেখেন, এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে দিলে এর ফর্মুলা হলো এইটা। সো এই ফর্মুলাটা চলেন আমরা এখানে নিয়ে যাই এবং আমাদের কোডে দেখি। সো এর আগে চলেন আমরা ফার্স্টে একটা কি করি, যে ফাইল বানায় ফেলি, যে সেলসিয়াস টু টেম্পারেচার কনভার্টার। টেম্পারেচার কনভার্টারে আমরা প্রজেক্টটা করি, এইটা আমরা রাখি এবং এটাকে কি করে রাখি, কমেন্ট করে রাখি, হ্যাঁ? তো চলেন দেখি যে এখানে আসলে কি আছে। ফার্স্টে আছে কি ফারেনহাইট, এইটা হলো এফ। আর এর মধ্যে এই ফর্মুলাটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে পারি। তো ফর্মুলার ১ম এ কি আছে দেখেন, ১ম এ আছে যেটা, সেটা হলো যে সিটা কি সেলসিয়াস। সেলসিয়াসে যে আমরা ইনপুট নিব সেই ইনপুটটা। এরপরে দেখেন যে এটার জন্য কিছু ইকুয়েশন দেয়া আছে, যে 9/5 হতে হবে এবং সবসময় যে সাম করতে হবে কত, 32। কেন বলেন তো? 0 ডিগ্রি সেলসিয়াসের মান কত ডিগ্রি ফারেনহাইট? ৩২ ডিগ্রি ফারেনহাইট। এটা আমরা ছোটবেলায় ম্যাথে শিখেছিলাম, রাইট? তো চলেন এটা আমরা করি। তো ফার্স্টে আমাদের একটা ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে দেখেন, এখানে শুধুমাত্র এই সিটা ইনপুট নিতে হবে। সো সিটা কি সেলসিয়াস, রাইট? সো আমরা এটা ফ্লোটে ইনপুট নিব। ফ্লোট, তারপরে কি ইনপুট রাখবো। এটাকে কনভার্ট করব একটা টেক্সট দিয়ে, হলো ইন্টার সেলসিয়াস। ওকে? সো এটাকে আমরা সেলসিয়াসে ইনপুট নিব। এরপরে কি করব বলেন তো? ফারেনহাইটে কনভার্ট করব, রাইট? এফ। এটার ১ম এ কি বলছে দেখেন তো? আমরা ১ম এ বলছে ব্র্যাকেট, এর মধ্যে সি। এই সি এর সাথে ইনপুট ইনটু করতে হবে কি বলেন তো? আবার একটা ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে কি আছে? 9 ভাগ কত বলেন তো? 5, রাইট? 9/5। এরপরে কি করতে হবে বলেন তো? সাম করতে হবে। সাম কত? 32। দেখেন তো, একটু মেলাই। ১ম এ আমরা এই সি নিয়েছি, ব্র্যাকেট নিয়েছি। এই ব্র্যাকেটের ভিতরে আমাদের কি আছে? সি, তার সাথে ইনটু আছে কত? দেখেন তো গুণ। এই যে গুণ আছে কত? 9/5। এই যে 9/5 আমরা কি করেছি? ইনটু করেছি। এরপরে কি করেছে? সাম এই যে 32। এটাই হলো কি আমাদের আ সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার ইকুয়েশন। চলুন এটা আমরা প্রিন্ট করি, যে হলো ফারেনহাইট ভ্যালু। ফারেনহাইট ইকুয়াল টু, এর মধ্যে আমরা এফ স্ট্রিং দিই। এফ স্ট্রিং দিতে হলে সামনে একটা এফ লিখতে হয়। এর মধ্যে আমরা এখন দিব। এই এফ না লিখলে কিন্তু এইভাবে কাজ করবে না। দেখেন, এই যে এফ না লিখলে সে কাজ করবে না। তখন সে আসলে স্ট্রিং আকারেই আসবে। চলেন দেখি, ১০ দিই। দেখেন এই এফই আসতেছে। ওকে? যদি এমন কখনো পান, বুঝবেন যে আপনি সামনে এফ দিতে ভুলে গেছেন। ঠিক আছে? আসলে এই এফ আর এই এফ মিলে গেছে। আসলে এই এফ আর এই এফ এর সাথে রিলেশন নেই। আপনি জানেন, আমরা চাইলে এটাকে এফ, এফ দিতে হবে। তখন আমাকে এটাও এফ, এফ দিতে হবে। মানে যে ভ্যালুটা আমরা এখানে দিতে যাচ্ছি। ঠিক আছে? যেহেতু আমরা ফারেনহাইট সম এফ দিচ্ছি, সেলসিয়াসের জন্য সি দিচ্ছি। চলেন আমরা চেক করে আসি। ১ম এ 0 এর জন্য 32 আসে নাকি দেখেন। এই যে 0 এর জন্য কত? 32 আসবে। 1 এর জন্য কত আসে দেখি চলেন। 1 এর জন্য দেখেন 32 পয়েন্ট এত আসছে। সো আমরা নরমালি ধরেন আজকে টেম্পারেচার কত হতে পারে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 দিই তাহলে। এই যে 80 ডিগ্রি ফারেনহাইট আসতেছে। আ এরপরে চলেন আমরা দেখি যে হলো ১০০ ডিগ্রি দিই। ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে কত হয়? এই যে ২১২ ডিগ্রি ফারেনহাইট। এটা আমরা আসলে আগে ছোটবেলায় পড়তাম। ঠিক আছে? এটা হলো কি হলো? সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করা। এবার আরেকটা করা যায়, বুঝছেন? এটা হলো কি করতে পারি, যে ফারেনহাইট থেকে আমরা কি করতে পারি? সেলসিয়াসে কনভার্ট করতে পারি। সেই ক্ষেত্রে দেখেন, সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে করলে কি হয়? এটা এই যে এমন চলে আসে ইকুয়েশনটা। ধরেন এই ইকুয়েশনটাকেও আমরা নিয়ে যাই। এই প্রোগ্রামটাকে আমরা কি করে রাখি? কমেন্ট করে রাখি। ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামের কোডগুলো আর রান হবে না। সো আমরা এটা এখন রান করি। ১ম এ
কমেন্টে রাখি এবং এটাকে কমেন্ট করে রাখি। সো এইটা কি করছে দেখেন, ১ম এ সি রাখছে, এবার ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছে যে আমরা এখানে সাম করছিলাম 32, এখন হলো ফারেনহাইট থেকে ১ম এই আগেই 32 বাদ দিয়ে দিচ্ছে। তারপরে দেখেন আগে 9/5 গুণ হয়েছিল, এখন 5/9 গুণ হচ্ছে। ঠিক আছে? তো চলেন এটা আমরা করে ফেলি। ১ম এ ইনপুট নিয়ে এবার কি নিব? F নিব। কারণ হলে আমরা এখন নাম দিচ্ছি ফারেনহাইটকে কনভার্ট করব ইনপুট। ইন্টার কি ফারেনহাইট। তারপরে আমরা কি করব বলেন তো? ইকুয়েশনটা জাস্ট খালি আমরা এখানে লিখব। ১ম এ ব্র্যাকেট, এর মধ্যে কি F মাইনাস কত? 32, এরপরে কি ইনটু, তারপরে কি দেখেন তো 5/9। ঠিক আছে? এটাই হলো আমাদের ফর্মুলা। আপনারা চাইলে যে স্পেসগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। না দিলেও কোনো সমস্যা নেই, বাট কোড দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? এখন সুন্দর লাগবে। এবার কি প্রিন্ট, সেলসিয়াস ভ্যালুটা আমরা প্রিন্ট করে ফেলি। আগের মতন এখানে কি দিব? সি দিব। সি, আর আমি যে এফ দিতে ভুলে গেছি, এফ টা করতে হবে। দেখেন মিলে আছে কিনা ২ টার, আমরা জাস্ট খালি ইকুয়েশন লিখছিলাম, তো আবার সূত্রটা বসায় দিয়েছিলাম। সো এটা আর এটা কি সেম জিনিস, জাস্ট খালি ২ টা কনভার্সন। একটা ১ম এ করলাম ফারেনহাইট সেলসিয়াস থেকে ফারেনহাইট, এখন করব ফারেনহাইট থেকে সেলসিয়াস। একটা জিনিস আমরা সবাই জানি, আমাদের যখন জ্বর আসে তখন আমরা কি বলি বলেন তো? আমার হলো ১০০ ডিগ্রি জ্বর আসছে, রাইট? এটা আসলে কি দেখেন তো, ১০০ ডিগ্রি আসলে জ্বর আসছে বলতে কি আমরা আসলে বলি ১০০ ফারেনহাইট জ্বর আসছে। ওকে, আমরা ফারেনহাইটটা বলি না, ওইটা আসলে সেলসিয়াসে কনভার্ট করলে ৩৭.৭৭ ডিগ্রি হয়। ঠিক আছে? বা হলো আমরা ন্যাচারাল টেম্পারেচার কত ডিগ্রি জানি? 98.4 না 2 ভুলে গেছি। তো যাই হোক 98 পয়েন্ট সামথিং। ওইটাকে ধরেন ন্যাচারাল তাপমাত্রা, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত দেখেন তো? ৩৬.888 কি ডিগ্রি সেলসিয়াস। আর নরমালি কি ডিগ্রি ফারেনহাইট থাকে, হ্যাঁ? নরমালি হলো এত ডিগ্রি ফারেনহাইট থাকে। আমরা 98 যেটা বলি ওটা আসলে ফারেনহাইট থাকে, আর ওটাকে আমরা সেলসিয়াস করে ফেলতে পারি। আপনারা চাইলে বিশাল একটা ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করতে পারেন। ধরেন একটা বিশাল নাম্বার নেন, কোনো সমস্যা নেই। মজার না? এত সহজে কি আপনি ম্যাথমেটিক ক্যালকুলেটর ছাড়া করতে পারতেন? সো আমরা এখানে একটা কাইন্ড অফ ক্যালকুলেটর বানিয়ে ফেললাম, রাইট? সো এটাই হলো আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে কি সেলসিয়াসের প্রজেক্টটা। এটা আপনাদের আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ।